আমি পরিপূর্ণ রেডি হয়ে গেলাম, কারণ আজকে একটা চমৎকার দিন। আর কি সেই দিনটা দেখতে হলে অবশ্যই ভিডিওটির পাশে থাকতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দীর্ঘ 1 বছর পর আবার ছোট পরিসরেই আমাদের মডেল স্কুলের 99 ব্যাচের আবার ছোটোখাটো একটা মিলন মেলা হবে। তাহলে চলুন যাওয়া যাক। আর কে কে আসবে সবাইকে অবশ্যই দেখাবো। তাহলে ভিডিওটির পাশে থাকতে হবে, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করতে হবে। তাহলে চলুন যাওয়া যাক। তো আমি রেডি হয়ে বের হয়ে গেলাম। তো এখন রিক্সার জন্য রাস্তার মাথায় যাব, রিক্সা নিব, তারপরে বান্ধবীদের সাথে দেখা হবে। আসলে এই ভালো লাগাটা অন্যরকম অনুভূতি। তো রিক্সা নিয়ে নিলাম, কতক্ষণে যাব আর বান্ধবীর সাথে দেখা হবে সেই খুশিতে মনটি আসলে আজকে অন্যরকম ভালো লাগা কাজ করতেছে। তো আসার পরই নিচে তিন্নির সাথে দেখা হয়ে গেল। তো তিন্নিকে নিয়ে এখন উপরে যাব। তো যাওয়ার পরে এক এক করে সবাই আসতেছে আর এক এক করে সবার সাথে আলিঙ্গন হইতেছে। আসলে একটা বছর পর দেখা, আর কারোর সাথে মেট্রিকের পরে দেখাই হয়নি। বিশেষ করে এই যে ইমা, তার সাথে তো এসএসসি পরীক্ষার পরে আর দেখাই হয় নাই। তো এক এক করে প্রতিটা বান্ধবী আসতেছে আর এক একজন তো মানে অপসরা বললেও কম হবে, সবাইকে পরীর মতন সুন্দর লাগতেছে। আর এই হচ্ছে ইমা, যার জন্য আজকের এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা। আর তারই পাশাপাশি আছে খুব সুন্দর চমৎকার একটি কেক, আর কেকটি বেশ মজাদার ছিল। তো এখানে আমরা সবাই সবার জন্য অপেক্ষা করতেছি। তো সবাই আসার পর সবার সাথে আমরা সবাই ঈদের মতন কোলাকুলি করতেছি, কারণ দিনটাই আসলে একটা চমৎকার দিন। আর এই যে সুন্দরী নার্গিস চলে আসছে, এই যে পলির সাথে মেট্রিকের পর আর দেখা হয় নাই, ছুটন। এখানে অনেকেই আছে যাদের সাথে আসলে এসএসসি পরীক্ষার পর আর দেখা হয় নাই। আর এই যে রুকসানা আমাদের জন্য মজাদার পিঠা বানাই রাখছে। তো সবাই মিলে মজাদার পিঠা খাচ্ছি। আর ফটোশ্যুট তো আছে, কী পরিমাণ যে ফটোশ্যুট আজকে হয়েছে তা বলে বোঝা শেষ করা যাবে না। আজকের দিনটি আসলেই চমৎকার সুন্দর একটা দিন। আর এই যে মোস্ট ওয়ান্টেড জয়তি চলে আসছে। তো জয়তির জন্য এতক্ষণ যাবত অপেক্ষা চলতেছে। তো জয়তির আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিলো, কারণ জয়তির আসার কথা ছিল অনেক আগে, কিন্তু জ্যামের কারণে জয়তির আসাটা লেট হয়ে গেছে। আর খুবই আনন্দ লাগতেছে, খুবই ভালো লাগা কাজ করতেছে। আসলে কিছু মানুষগুলো এত কষ্ট করে আমাদের জন্য এত দূর থেকে আসছে, খুবই ভালো লাগতেছে। আর এই যে মরিয়মের 2জন প্রিন্সেস, সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ, তাদেরকে দেখতে অনেক ভালো লাগে। আর এই হচ্ছে ব্রাউনবাড়িয়ার চরম সুন্দরী, তো তার সাথে একটু ভিডিও করে নিলাম। আর এই তো এখন আবার রুকসানার অন্য একটা রুমে চলে আসলাম, যে সবাই মিলে কিছু ফটোশ্যুট করব, কারণ এক এক করে সবাই চলে আসছে। তারপর আরও 2-1জন আসার বাকি আছে, ধীরে ধীরে সবাই চলে আসবে। আর আমাদের আসলে কথার আসর, গল্পের আসর ঠাকুরমার ঝুলির মতন শেষ হইতেছে না। আর এই যে আরেক সুন্দরী রিক্তা চলে আসছে। তো সবার সাথে আসলেই কোলাকুলি করা হচ্ছে, বিষয়টা আসলে ভালোই লাগতেছে। আর এই হচ্ছে রুকসানা, যার বাসায় আজকের অনুষ্ঠানের আয়োজন। তো এখানে সবাই আমরা ফটোশ্যুটের পাশাপাশি ভিডিও করে নিতেছি। আর অবশেষে চলে আসলো খাওয়ার সময়। তো এখানে রুকসানা আমাদের জন্য অনেক ধরনের খাবার রান্না করছে, তারই পাশাপাশি ইমা মজাদার এই চাইনিজ প্লেটার আমাদেরকে ট্রিট দিছে। তো সবাই মিলে আমরা এখন খাওয়ার জন্য বসে গেছি। আর খাবারটি আসলে খুবই মজাদার ছিল। আর সর্বশেষ আসছে ডক্টর গোপা, আর সে এসেও খাওয়া দাওয়া শুরু করছে। আর এই হচ্ছে আমাদের বান্ধবী আমেরিকান প্রবাসী, কেক নিয়ে বসে গেল। তো এখন হচ্ছে আমাদের কেক কাটার পালা। তো সবাই মিলে একটু ফটোশ্যুট করে তারপরে আমরা কেক কেটে নিব। আর এইভাবে আজকের দিনটা এত সুন্দর করে আমরা পালন করছি। আসলে দিনটা মুখে বলে বা কথা দিয়ে প্রকাশ করা যায় না, এটা আসলে অন্যরকম একটা অনুভূতি। সবাই মিলে আমরা সেই স্কুল লাইফের বান্ধবীদের মতন আচরণ শুরু করছি। আমাদের যে বয়স হয়েছে আসলে এখানে গেলে এটা বোঝা যায় না। খুবই মজা করে আমরা কেকটি কাটলাম, তারপরে সবাই মিলে আমরা খুব মজা করে কেকটি খেলাম। আর এইভাবেই খুব সুন্দর একটি দিন আমরা আজকে উদযাপন করছি। সবাই ভালো থাকবেন।